রেগে যাচ্ছ কেন? আমি এভাবে কিছু বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? বাদ দাও এসব কথা। বাড়িতে যাবে না? ভাবিকে আর আব্রাহামকে নিয়ে বাড়িতে ফিরে চলো। কোথাও যাব না। কেন? আমার ইচ্ছে। তুই যা এখান থেকে, বাড়িতে যা। এরশাদ তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আব্রাহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। এরশাদ সোফা ছেড়ে ভাইয়ের পাশে এসে বসে। ওকে আমার কোলে দাও একটু। আরশাদ চোখ তুলে তাকাতেই মুখ কাচুমাচু করে বলে, একটু কোলে নিতে ইচ্ছে করছে। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয়। এরশাদ কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে। ভীষণ মায়াবী চোখ জোড়া। হাত মুখে পুরে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘণ্টাখানিক পর এরশাদ চলে যায় বাড়ি থেকে। আরশাদ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। নোরা বিছানায় বসে জানালার দিকে বাইরে তাকিয়ে আছে। গভীরভাবে হয়তো কিছু নিয়ে ভাবছে, তাই আরশাদের আগমন টের পাচ্ছে না। আরশাদ কিছু সময় তাকিয়ে থাকে নুরার দিকে। এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠে নুরা। দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আরশাদের সামনে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বাইরের দিকে তাকিয়েছিলাম। আব্রাহামকে নাও, কাপড় ভিজিয়ে ফেলেছে, চেঞ্জ করে দাও। নুরা আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। আরশাদ টাওয়াল হাতে বাথরুমে প্রবেশ করে। তেল দিয়ে চুল চিটচিটে করে দিয়েছে। আব্রাহামকে নিয়ে বিছানায় বসে আবার। ভেজা কাপড় চেঞ্জ করিয়ে শুকনো কাপড় দিয়ে ঢেকে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে। আরশাদ ছেলের উপর ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে নুরা বসে আছে চুপচাপ। বিয়ের এতদিনে আজকে প্রথম আরশাদকে এত কথা বলতে দেখছে। ও তো ভেবেছিল আরশাদ বেশি কথা বলে না, সব সময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনে কথা বলে। আরশাদ মুখ তুলে ওর দিকে তাকাতেই নুরা দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। নুরা আর আরশাদ দুজনেই দরজার দিকে তাকায়। আরশাদ গম্ভীর স্বরে বলে, কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভেতর। সকলের দিক থেকে চোখ সরিয়ে আরশাদের দিকে তাকায় নুরা। আরশাদ নিজেও ওর দিকে তাকিয়ে আবার নিজের পরিবারের দিকে তাকায়। আরশাদের বাবা মা, ভাই বোন, কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। আরশাদ স্থির হয়ে বসে আছে আগের মতোই। নুরা জড়সড় হয়ে যায়। এরা কারা? আরশাদের বাড়ির লোক নাকি? আরশাদের ভাইও তো আছে। আরশাদের বাবা এগিয়ে এসে দাঁড়ায় আরশাদের সামনে। গম্ভীর স্বরে বলে, এই বাচ্চা কার? আমাদের। তোমার আর কার? আমার আর আমার ওয়াইফের। আরশাদ নুরার দিকে তাকায়। এই যে বসে আছে, মিসেস আরশাদ চৌধুরী। কে? ওই মেয়ে? আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে ওই মেয়ে? বংশ পরিচয় কি? আরশাদ রেগে তাকায় ছোট ভাইয়ের দিকে। এরশাদ দুদিকে মাথা নাড়ায়। আরশাদের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে বলেন, তোমার জন্য মেয়ের অভাব ছিল? দুনিয়ায় মেয়ের অভাব হয়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? আরশাদ নিজেও রেগে চিৎকার করে ওঠে, দ্যাটস এনাফ, নাও শাট আপ আব্বু। আরশাদের হঠাৎ চিৎকারে ভয়ে কেঁপে ওঠে আব্রাহাম। নুরা সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। আরশাদ নুরার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে কোলে নিয়ে শান্ত করো। নুরা দ্রুত এগিয়ে এসে আব্রাহামকে কোলে নিয়ে আরশাদের পাশেই বসে থাকে। আরশাদের বাবা আবার মুখ খুলতে নিলে এরশাদ থামিয়ে দিয়ে বলে, আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে, আর এখন কি করছো? চলো এখান থেকে। ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে? নাম পরিচয়হীন একটা বাচ্চাকে এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে। আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়। খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাদের ভাবতে হবে না। অনেক উপকার করেছো তোমরা আমার। উচ্চ নামডাকওয়ালা বংশ থেকে তো বউ এনে দিয়েছিলে, সে কি করেছে ভুলে গেছো? ভালো বংশের মেয়ে লাগবে না আমার। আমাকে আমার মতো করে থাকতে দাও, বাঁচতে দাও। নুরা আজে বাজে মেয়ে না, ওর চরিত্র নিয়ে একটা বাজে কথাও বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গলে মরলেও আমার কাছেই মরবে। আর যদি আব্রাহামের কথা বলো, তাহলে কান খুলে শুনে রাখো, আব্রাহাম এখন আমার ছেলে। ওর সবচেয়ে বড় পরিচয়, ও আরশাদ চৌধুরীর ছেলে। আমাদের বিরক্ত না করলেই আমি খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো, আমার মাথা খারাপ করবে না। এমনিতেই মানসিক অবস্থা ঠিক নেই। উল্টো পাল্টা কিছু করে ফেলবো রাগের মাথায়, আমি নিজেও জানি না। সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারো কোনো সমস্যা করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি।
তোমাকে বড় করেছে কে? এত দূর এনেছে কে? বড় করার জন্য আর এত দূর আনার জন্য দাম চাইছো? যদি দাম চেয়ে থাকো তাহলে একেবারে শেষ করে দাও আমাকে, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবার বলে, আমার আর কিচ্ছু লাগবে না। এই নুরা, নামো বিছানা থেকে, থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। তুমি কি বলতে চাইছো? তোমার টাকায় খেয়ে পড়ে বড় হয়েছি, পড়াশোনা করেছি, আর এই বাড়ি গাড়ি করেছি। এই বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম তোমাদের, কিচ্ছু লাগবে না। আমার শুধু লাগবে একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। নোরা বিছানা থেকে নেমে দাঁড়ায়, ওর শরীর থরথর করে কাঁপছে। আব্রাহাম এখনো কান্না করছে ভয়ে। আরশাদ ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে, 2 মিনিটের মধ্যে ব্যাগ গোছাও। বিলাসবহুল জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের, এতটুকু অ্যাবিলিটি আছে আমার। আরশাদের মা বলেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে তুমি? এই বিষাক্ত শহর, মানুষ আর পরিবেশ ছেড়ে অনেক দূরে। এই শহরের মানুষ আর বাতাস বিষাক্ত হয়ে গেছে, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ভালো থাকা সহ্য হচ্ছে না। এরশাদ বাবার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, ভাইয়া যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমিও চলে যাব যেদিকে যেতে ইচ্ছে করে। আমি খুশি হয়ে তোমাদের জানালাম যে ভাইয়া অতীত ভুলে মুভ অন করেছে, বিয়ে করেছে, সংসার করছে, বউ আছে, বাচ্চা আছে, আর তুমি এসে এখানে আগুন ধরাচ্ছ। শাইলা তো তোমার পছন্দ করা মেয়েই ছিল, কি করেছে সেই মেয়ে? তুমি কি আর এক শাইলাকে বিয়ে করতে বলছো ভাইয়াকে? সব মেয়েই এক হয়, শাইলা অমন ছিল বলে কি অন্য মেয়েও অমন হবে? অন্য মেয়েকেই তো বিয়ে করেছে। ভাবি কি দেখতে কুৎসিত? ভাইয়ার পছন্দ হয়েছে সেজন্য বিয়ে করেছে, সংসার ভাইয়া করবে, তাই পছন্দটা তারই হওয়া উচিত নয় কি? যদি ভাইয়ার সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কেন হচ্ছে? নাম পরিচয়হীন সন্তান কি কারো ঘরে বড় হয় না? কত শত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, তারা তো এতিমখানা বা হসপিটাল থেকেই বাচ্চা দত্তক নেয়। কত শত শিশুর নাম পরিচয়ও তো থাকে না। তোমার মামাতো ভাই তো বাপের পরিচয়হীন মেয়েকে এনে নিজের পরিচয় বড় করেছে, বিয়ে দিয়েছে। নোরা কোনো রকমে শুধু ব্যাগের ভেতরে আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়, এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, আমার আগে আগে হাঁটবে, যাও রুম থেকে বের হও। নোরা মাথা নিচু করে দরজার দিকে আগায়, পেছন পেছন আগায় আরশাদ। এরশাদ বড় ভাইয়ের হাত টেনে ধরে। আরশাদ ভয়ঙ্কর রকমের রেগে তাকায় ওর দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, রাত হয়ে গেছে ভাইয়া, তুমি এই রাতের বেলা আব্রাহাম আর ভাবিকে নিয়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? ছাড় আমার হাত, আমি খুব ভালো করেই জানি আমার বউ বাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে। আমাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা থাক তোদের নাম ডাক বংশ পরিচয় নিয়ে। আজকে থেকে সবাই ভাববি আমি আরশাদ চৌধুরী মরে গেছি। মরে তো সেদিনই গেছি, শুধু দেহ থেকে আত্মাটা বের হওয়া বাকি। আমার মরার খবর শুনলেও তোরা কেউ যাবি না আমাকে দেখতে। এরশাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নুরাকে বলে, না হেঁটে দাঁড়িয়ে পড়েছ কেন? চলো এখান থেকে। কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি কোনো ঝড় তোমাদের দুজনকে ছুঁতে পারবে না।